আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা ফটোশপে নতুন টপিক শিখব। আজকের টপিকের নাম হচ্ছে ফটো ম্যানুপুলেশন। অর্থাৎ একটা ফটো ম্যানুপুলেশন এবং টাইপোগ্রাফি। টাইপোগ্রাফির বিষয়টা হচ্ছে যে আমরা টেক্সট নিয়ে সেটা ইমেজের সাথে মিলে সুন্দর যে উপস্থাপনাটা বা সুন্দর যে ইমেজগুলো জেনারেট করব সেগুলোই মূলত টাইপোগ্রাফি বলে আমরা জানি। তো টাইপোগ্রাফির মধ্যে আজকের যে টপিকটা দেখব সেটা হচ্ছে যে এই একটা ওয়াল আছে এখানে, ওয়ালের পিকচার, এই পিকচারটা ফাঁকা। এই ওয়ালে আমরা একটা টেক্সট সেট করার চেষ্টা করব এবং সেই টেক্সটটা দেখতে যেন মনে হয় যে এই ওয়ালে পেইন্টিং করা, এমন ভাবে সেট করার চেষ্টা করব। তো এইটার জন্য শুরুতেই আমি এই ছবিটা ইনসার্ট করে নিয়েছি, আমি গ্রুপে দিয়ে দেব ছবিটা। এরপরে ছবিতে টেক্সট টুলে ক্লিক করে একটা টেক্সট লিখে নিব। যে কোনো কিছু লেখা যায়, আমি লিখছি যে ওয়েলকাম। আমি অক্ষরগুলো সব বড় হাতের এবং মোটা ফন্ট, এইখান থেকে ফন্টের নাম দেখেন ইমপ্যাক্ট, এই যে ইমপ্যাক্ট নামের ফন্টটা নিয়ে নিয়েছি আর সবগুলো বড় হাতের করেছি। করে এইটা সাইজটা আমি একটু বড় করে দেব। এখান থেকে আমি এইটা সিলেক্ট করে বড় করতে পারবো, অথবা আমি কন্ট্রোল টি চেপেও এটা বড় করতে পারবো, ছোট বড় করে নিতে পারবো। কন্ট্রোল টি, ফ্রি ট্রান্সফর্ম। ফ্রি ট্রান্সফর্মের হেল্প নিয়েও আমি এইটার সাইজটাকে ছোট বড় করে নিতে পারবো। এখানে আমি মোটামুটি একটা বড় আকৃতির লেখাটাকে একটু বড় আকৃতি করে নিলাম, সাইজ বড় করে নিলাম। এরপরে কন্ট্রোল ধরে রেখে কন্ট্রোল ধরে রেখে যদি আমি এই ওয়েলকাম লেয়ারের এই জায়গাটায় এইখানে ক্লিক করি, তাহলে শুধু টেক্সটগুলো এখানে টেক্সটের এরিয়াটা সিলেক্ট হবে। এরপরে আমি কপি করে নিলাম কন্ট্রোল সি দিয়ে, তারপরে এই টেক্সট লেয়ারটাকে আমি হাইড করে দিলাম। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নিলাম। এরপরে আমি নতুন একটা লেয়ার নিয়ে নিলাম। আমার লেখাটা এই নতুন লেয়ারের উপরে আবার পেস্ট করতে হবে, কিন্তু একটু ভিন্ন পদ্ধতিতে। আসুন সেটা দেখে নিই। এখন আমি এই মেনু থেকে ফিল্টার মেনুতে ক্লিক করে ভ্যানিশিং পয়েন্ট এই জায়গাটায় ক্লিক করে দিচ্ছি। তাহলে আমার ওয়ালের ছবিটা আসলো, কিন্তু দেখেন মাউস পয়েন্টার একটু ভিন্ন চেহারা আসলো। এখন আমি এই ওয়ালের সঙ্গে মিল করে এই চারটা রেখা দিয়ে এটা বক্স করে নেব। তার আগে আমি এটা একটু জুম আউট করে নিচ্ছি। আমি এইখানটায় ক্লিক করলাম, তারপরে ঠিক এই ওয়াল বরাবর নিচের এরিয়া বরাবর ওয়ালের এইখানটায় ক্লিক করলাম। এরপরে ওপরের অংশে এইখানে ক্লিক করলাম এবং এইটার সঙ্গে মিল করে এই ওয়ালের সঙ্গে মিলিয়ে এইখানে একটা ক্লিক করে দিলাম। তাহলে একটা এরিয়া দেখা যাচ্ছে, যে এরিয়াটা সিলেক্টেড হয়েছে। আচ্ছা, এরপরে আমি যেটা করব, কন্ট্রোল ভি দিয়ে আমরা যে আগে ওয়েলকাম লেখাটা রেখেছিলাম এটাকে পেস্ট করলাম। পেস্ট করে এই ওয়েলকাম লেখার উপরে দেখেন মাউস পয়েন্টার নিয়ে আসলে মাউস পয়েন্টারের চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন একে ক্লিক করে নিয়ে এই লেখাটাকে ক্লিক করে নিয়ে এইভাবে এই এরিয়ার উপরে আমি সেট করে দিলাম। দেখেন এটা সুন্দরভাবে এই ওয়ালের পার্সপেক্টিভে সুন্দর করে সেট হয়ে গিয়েছে। এটাকে দেখতে যদি মনে হয় যে না এই শেষের দিকে বোঝা যাচ্ছে না, ছবিটা একটু বড় করা দরকার, তাহলে কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম নিয়ে আমরা এইখানে এইভাবে এইটাকে একটু আরো লম্বা করে দিতে পারবো এইভাবে। আচ্ছা, এইভাবে সেট করার পরে যখন আমার পছন্দনীয় ভাবে বা যেমন ভাবে আমি সেট করতে চাচ্ছি, যদি সেট করা হয়ে যায় তাহলে আমি ওকে করে দেব। দেখেন ওকে করলে আমার এই টেক্সটটা
সুন্দরভাবে এই ওয়ালের সঙ্গে মিল করে সেট হয়ে গিয়েছে। এখন যেটা কাজ, আমরা ইচ্ছা করলে এটা কালার চেঞ্জ করতে পারি। কন্ট্রোল ধরে আমি এই জায়গাটায় ক্লিক করে সিলেক্ট করে নিই। এরপরে কন্ট্রোল ইউ দিয়ে হিউ স্যাচুরেশনে এসে এখান থেকে কালার চেঞ্জ করা যেতে পারে। যদিও ব্ল্যাকের কোনো চেঞ্জ হয় না, কিন্তু আমরা এটাকে একটু হোয়াইট করে দিয়ে চেষ্টা করতে পারি। যেহেতু ব্ল্যাক কালার নিয়ে নিয়েছি শুরুতেই, এই জন্য এটা চেঞ্জ হবে না। আমি একটু লাইট করে দিই, ফুল ব্ল্যাক না রেখে একটু লাইট করে দিলাম। আপনারা অন্য কালার নিয়ে চেষ্টা করবেন। আচ্ছা, আমি ওকে করে দিলাম। ওকে করে এখন আরেকটা কাজ আছে, কন্ট্রোল ডি চাপছি। সেটা হচ্ছে যে এই লেখার কালারগুলো অনেক ডিপ আছে, ওয়ালের সঙ্গে ভালো করে সেট হচ্ছে না। এটা সেট করার জন্য আমাদের এই যে ভ্যানিশিং পয়েন্টের যে লেয়ারটা, এই লেয়ারটাতে ডাবল ক্লিক করতে হবে ব্লেন্ডিং মোডের জন্য। ব্লেন্ডিং অপশন আসার পরে আমি কোথাও ক্লিক না করে নিচের এই বারটার এই পয়েন্টটাকে একটু এই দিকে টেনে দিলাম। আর হচ্ছে অল্টার ধরে রেখে এই এই যে বারটা আছে, এই বারের পয়েন্টারের ডান পাশের অংশতে ক্লিক করে এটাকেও আমি এদিকে সরিয়ে দিলাম। দেখেন, তাহলে এটা ওয়ালের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এই যে দেখেন এখানে আপনার এইটা যতদূর অ্যাডজাস্ট করার জন্য যতদূর নেওয়া দরকার আপনারা এটা অ্যাডজাস্ট করে নেবেন। আমি মোটামুটি এইভাবেই রাখছি। ওকে করে দিলাম। দেখেন আমার এই লেখাটা এই ইমেজের সঙ্গে এই টেক্সটটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন এবং এটা প্র্যাকটিস করে গ্রুপে আপলোড দিবেন। ফটোশপে এরকম চমৎকার কিছু কাজ করা যায়, খুবই সহজ ছোট ছোট কাজ, কিন্তু আউটপুট খুব সুন্দর। আপনারা যদি সাপোর্ট দেন প্র্যাকটিস করে আপলোড দিতে থাকেন ইমেজ, তাহলে আমি এইরকম চমকপ্রদ আরো সুন্দর সুন্দর ভিডিও টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই।